বোটানির স্টুডেন্ট। আজকে এখানে ভেজালের যেই ঘরোয়া পদ্ধতিতে ভেজাল নির্ণয়ের জন্য আমরা এখানে এসেছি এবং বাকি সবাইকে বোঝাচ্ছি যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ভেজালটাকে নির্ণয় করা যায়। ঠিক আছে, ও সেমভাবে নাম বলবো। হ্যাঁ, আমি প্রীতি দাস, আমি হচ্ছে বিএসসি নিউট্রিশন স্টুডেন্ট। আমি আজকে এখানে বিজ্ঞান মঞ্চে এসেছি ভেজাল কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা যেসব জিনিসগুলো সাধারণত ঘরে খাই বা ব্যবহার করে থাকি সেই ঘরেরই জিনিস দিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো যে জিনিসগুলো ভেজাল নাকি ভালো খাচ্ছি, ওটা পরীক্ষা করার জন্য এখানে এসেছি। হ্যাঁ বলুন। আমি জানতে চাইছিলাম, এটা তো লাড্ডু। হ্যাঁ, এই লাড্ডুর মধ্যে আমরা এখানে কি ভেজাল আছে কিনা দেখছি এবং কিভাবে দেখছি। হ্যাঁ আচ্ছা, লাড্ডু। হ্যাঁ, লাড্ডু আমরা লাড্ডু সাধারণত মুদিখানার দোকানে এসে লাল রঙের লাড্ডু, হলুদ রঙের লাড্ডু আমরা দেখতে পাই। আবার আমরা মিষ্টির দোকানেও লাড্ডু কিনতে পাই। আমরা সাধারণত লাড্ডু রোজই প্রায় খেয়ে থাকি। এবার এই লাড্ডুটাতে কী করা হয়, একটা ফুড কালার ইউজ করা হয় যেটা আমাদের বডিতে খুবই হার্মফুল এফেক্ট তৈরি করে। এটা হচ্ছে সেই মেটালিন ইয়েলো। এটাতে লেখাও থাকে যে এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, হিউম্যান কনজামশনের জন্য নয়। আমরা এটা দেখি না দেখি আমরা জিনিসটা কিনে নিই আর আমরা জেনে বুঝে ব্যবহারও করছি। এটা আমরা সাধারণত ফিরিয়ানিতেও ইউজ করি। এবার এই লাড্ডুটা যে আমরা কালার দেওয়া, আমরা এটা কী করে বুঝবো? আমাদের সবাদের বাড়িতে টয়লেট ক্লিনার থাকে। এই টয়লেট ক্লিনারটা আমরা ইজিলি পেয়ে যাব। এটার ভেতরে কি থাকে, সাধারণ HCl থাকে, HClটা একদম অল্প পরিমাণে থাকে কিন্তু থাকে। এটা যদি আমরা এই মেটালিন ইয়েলোযুক্ত কোনো খাবারে দিই, যেরকম এই লাড্ডুটা, যেরকম এই মটর ডালের বড়ি বা হলুদ গুঁড়ো কিছুতে যদি আমরা দিই, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে। এটা যদি আমরা দিই, এটা তো কোনো কালার থাকে না, একদম একটা জলের মতো দেখতে জিনিস। এটা এরকম একটা কালার দেবে, যেটা এরকম একটা পিগমেন্টেড কালার হবে, পার্পল ব্ল্যাক কিছু একটা দেবে। দিলে আমরা বুঝতে পারবো যে এতে হলুদ রং মেশানো ছিল। এই যে পটলে কি আমরা বুঝতে পারবো এতে পেস্টিসাইড দেওয়া আছে কিনা? পেস্টিসাইডটা সেরকমভাবে বোঝা যাবে না, কিন্তু আপনি যে পটলের যে এত উজ্জ্বল কালার, হ্যাঁ দেখেন এইটা আচ্ছা, এইটা HClটা ঢাল। একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। এই দেখুন আস্তে আস্তে লাল হয়ে গেছে, এখন এটা কালো হয়ে যাবে। হ্যাঁ, এরকম কালো হয়ে যাবে। অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই লাড্ডুটা থেকে আপনি দেখলেন যে কালারটা চেঞ্জ হলো, তাই না? সব লাড্ডুতে কিন্তু এরকম হবে না। যেখানে যেসব লাড্ডুতে ফুড কালার মেশানো আছে সেই কালারটার নাম হচ্ছে টার্ট্রাজিন। সেরকম রঙযুক্ত খাবারের ক্ষেত্রে হলুদ রঙ হবে, কিন্তু এই অ্যাসিডটা দিলে কিন্তু কালার চেঞ্জ করবে না, ফুড কালার দিলে। আর এখানে যেহেতু মেটালিন ইয়েলো দেওয়া আছে, ফুড কালার নয়, তাই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই কালার থেকে আমি বুঝতে পারবো যে এর মধ্যে ফুড কালার মেশানো আছে নাকি না ওই মেটালিন ইয়েলো মেশানো আছে। এবার এইটা পটল, যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, পটলে হচ্ছে পেস্টিসাইড আমরা সেরকমভাবে বুঝতে পারবো না, বাট আমরা পেস্টিসাইডটা মুক্ত করতে পারি। কিভাবে? আমরা বাড়িতে বড় একটা পাত্র নিলাম, ওটাতে জল নিলাম, জলে যদি আমরা একটুখানি ভিনিগার মিশিয়ে সবজিগুলোকে যদি ডুবিয়ে রাখি, তাহলে সে পেস্টিসাইডগুলো যেগুলো থাকে বা আর্টিফিশিয়াল যে কেমিক্যালগুলো ইউজ করে, কিছুটা, পুরোটা নয়, কালার সব কিছু ওটা ভেসে উঠবো উপরে। তাহলে আমরা সবজিটা তুলে নিলাম, তুলে ওটাকে আবার ভালো করে ধুয়ে আমরা খেয়ে নিতে পারি। এবার এটাতে যে কালার রয়েছে, যেরকম ধরনের রাঙা আলু বা পটল বা যে কোনো সবুজ সবজি, টমেটো আমরা ব্রাইট সবজিগুলো বাজার থেকে কিনে আনি, যেটা আমরা ভাবি কি খুবই ভালো, বাট ওগুলো মোটেও ভালো নয়। আমরা যদি রাঙা আলুটা দেখি, ওটা খুবই দেখতে মনে হচ্ছে কত পিঙ্ক, একটা উজ্জ্বল একটা লাল কালার, এটা হয়তো অরিজিনাল কালার। আমরা যদি ধরি, আমরা দেখতে পাবো যে এটা বালি লাগছে, তো আমরা ভাববো কি এটা কাদা মাটি বা কিছু লেগে আছে, বাট না, অরিজিনালি এতে হচ্ছে কঙ্গো রেড নামক একটা কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আমরা যদি এই নারকেল তেলটা নিই, যেটা আমাদের সবার ঘরে পেয়ে যায়, একটু পর নারকেল তেলটা নিয়ে আমরা যদি একটুখানি তুলোতে নিয়ে যদি এই জিনিসটার উপর ঘষি, তাহলে আমরা দেখবো যে কালার উঠছে। হ্যাঁ,
এরকম কালার উঠছে, তাহলে আমরা বুঝে যাব কি যে এতে কালার মেশানো হয়েছে। এবার আমরা যখনই কিনবো তখন দেখতে হবে যে কালারওয়ালা ফল খাচ্ছি বা পেস্টিসাইড দেওয়া ফল খাচ্ছি না ভালো ফল খাচ্ছি, ওটা দেখার সময় একটু সচেতনতা বজায় রাখতে। এবারে দেখবেন কীভাবে আমি বলে দিই, একটা ফটো তোলো। সেই জন্য আমরা যখন সবজি কিনতে যাবো না, তখন আমরা লক্ষ্য করবো খালি এই বোটার অংশটা, এই বোটার অংশটা লক্ষ্য করলে আমি কিন্তু বুঝতে পারবো কোনটা রং দেওয়া সবজি, কোনটা রং দেওয়া সবজি নয়। কিভাবে না, এই যে গায়ের রংটা এবং বোটার রংটা কিন্তু আলাদা হবে। আর যদি রং মেশানো সবজি হয় তাহলে সবটাই রঙের মধ্যে ডুবে যাবে, বোটার রংটা সবুজ হওয়ার কথা। তাহলে আমি একভাবে বুঝতে পারি যে বোটাটা দেখে যদি আমি কিনি তাহলে কিন্তু আমি ঠকবো না, মানে রং দেওয়া সবজি আমি কিনবো না। বুঝা গেছে? তুমি বলো একটা। আমার নাম অন্বেষা ভৌমিক, আমি বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খাদ্যে ভেজাল নির্ণয় করা যায় তাই বোঝাতে এসেছি। এবার আপনি কি বুঝতে চাইছেন বলুন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আমরা অনেক কিছুই বোঝাচ্ছি, তার মধ্যে থেকে এটা হচ্ছে গিয়ে মশলার মধ্যে আমরা ভেজাল কিভাবে বুঝতে পারবো একদম ঘরোয়াভাবে। আপনি যদি একটা পাত্রের মধ্যে জল নেন, জল নিয়ে যদি সামান্য গোলমরিচ, এখানে গোলমরিচ আছে, গোলমরিচ দেন, গোলমরিচ দিয়ে কি দেখবেন, গোলমরিচটার যদি ওপরে কিছু অংশ ভেসে আসে আর কিছু যদি নিচে থিতিয়ে পড়ে, যেগুলো ভেসে আসছে সেগুলো হচ্ছে ভেজাল রূপে পেঁপের বীজ। ঠিক আছে, এই পেঁপের বীজগুলো কেন ভেসে আসছে, কারণ গোলমরিচের তুলনায় পেঁপের বীজগুলো হচ্ছে হালকা, তাই সেগুলো জলে ভেসে আসছে। সেম পরিমাণে এখানে আমরা জিরের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়োতে হচ্ছে ভেজাল রূপে কাঠের গুঁড়ো মেশানো হয়। এই কাঠের গুঁড়োগুলো সেম জিরের গুঁড়োর তুলনায় পরিমাণে হালকা বলে ওপরে ভেসে আসছে। আবার আমরা এটাও জানি যে পোস্ত বাজারে প্রচুর দাম, এবং সেইগুলো তারা কি করে, যারা ব্যবসায়ী বা দোকানদারেরা যারা হয় তারা তাদের প্রফিটের জন্য সেই সব পোস্ততে কি করেন, সুজির দানা মিশিয়ে থাকেন, কারণ দুটোই সেম হয়, বোঝা যায় না। আপনি ধরুন অনেকটা পরিমাণে পোস্তর মধ্যে যদি এক মুঠো সুজিও দেন আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমরা কিভাবে বুঝবো, আমরা বুঝতে পারি একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে যদি আপনি দেন আর ওপরে যদি ভেসে থাকে সেগুলো হচ্ছে সুজির দানা, যেগুলো হালকা বলে ওপরে ভেসে এসছে। আচ্ছা, এইটাকে কি নামে চেনেন আপনি? আমসত্ত্ব না, হাত দিয়ে তুলে দেখুন। আচ্ছা, এটা হচ্ছে আমসত্ত্ব, তাই তো আপনি বলছেন, কিন্তু না, এটা আসলেই আমসত্ত্ব না, আমাদের ঠকানো হচ্ছে। এটা হচ্ছে কুমড়ো দিয়ে তৈরি, এটাকে বলা হচ্ছে কুমড়ো সত্ত্ব। কারণ আপনি যখন আমের সত্ত্ব তৈরি করবেন বা আপনি বাজার থেকে যদি আম কিনে নিয়ে এসে রোদ্রে শোকান, আপনি দেখবেন সেটা কালচে হয়ে গেছে। এবার আপনি বলতেই পারেন যে এর মধ্যে ম্যাঙ্গো এসেন্স বা কিছু, হ্যাঁ একদমই তাই, এর মধ্যে ম্যাঙ্গো এসেন্স দেওয়া হয়েছে, যার জন্য এটা ম্যাঙ্গো কালার হয়েছে, এবং তাতে ফুড কালারও ইউজ করা হয়েছে, যার জন্য কালারটা চেঞ্জ হয়েছে। মানে আর এছাড়াও ম্যাঙ্গো যদি আপনি আমসত্ত্ব বানান তাহলে দেখবেন আমটা শক্ত হয়ে গেছে, বেল্টের মতো কালার যেটা হয় সেটার পরিবর্তন হয়েছে, চামড়ার বেল্টের মতো কালার, একদমই তাই। আচ্ছা, সাদা মতো হচ্ছে এটা গিয়ে সন্দেশ, এটা আমরা একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা আমরা টেস্ট করে দেখিয়েছি একজনকে যে এটা যে আমরা কি জানি যে ছানা সন্দেশ মানেই নরম হবে, কিন্তু এটা আপনি যদি ধরে দেখেন এটা খুবই শক্ত, কারণ এটার মধ্যে বেশিরভাগটাই চিনি দেওয়া আর এবং স্টার্চ মেশানো। আমরা কি করে বুঝলাম, আমরা সামান্য বেটাডিন দিয়েছি, যেটাকে বলা হচ্ছে আয়োডিন সলিউশন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়োডিন সলিউশন। হ্যাঁ, এটা আমরা কিছুটা দিয়েছি এর মধ্যে দিয়ে আমরা টেস্ট করে দেখিয়েছি। দেখুন একদম কালচে টাইপের হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে এটা কালার ইন্ডিকেট করে কালার চেঞ্জ করেছে, এটা তাহলে ভেজাল। যদি এটা কালার চেঞ্জ করতো না, যদি আয়োডিনের কালারটাই থাকতো, তার মানে সেটা ভেজাল প্রুফ। এবার এইভাবে একইভাবে আমি কিন্তু আমরা পনির খাই না, সে পনিরটাও কিন্তু পনির খাই, তো পনিরটাও কিন্তু টেস্ট করা যায়। বাড়িতে পনিরটা নিয়ে আসার পর করবেন কি, আপনি এই যে আয়োডিন সলিউশন একটু দিয়ে দেবেন। যদি দেখেন যে কালারটা লালই চলে আসছে তাহলে ঠিক আছে, যদি নীলচে কালার চলে আসে তাহলে বুঝবেন যে ওর মধ্যে স্টার্চ দেওয়া আছে। ব্ল্যাকিশ বা নীলচে চলে আসে, তার মানে স্টার্চ আয়োডাইড ফর্ম করে ওই কালারটা চলে এসেছে। যদি নরমাল আর কি থাকলে ওটা, যদি লালই থাকে তাহলে বুঝবেন যে ঠিক আছে, অসুবিধা নেই। আয়োডিনের অ্যাকচুয়াল কালার যদি থাকে, চেঞ্জ হয় তাহলে জানো ওটা হ্যাঁ ভেজাল আছে। আয়োডিন সলিউশন বেটাডিন, এই যে আমাদের ঘরে সবারই আসবে। হ্যাঁ, আর না পোস্ত ডুবে যাবে, যেটা যদি সুজির দানা হয় সেটা ভাসবে, সুজি ভাসবে। কাঠের গুঁড়ো হয়েছে, আখের গুড় নয়, এটা হচ্ছে আমরা খেজুর গুড়, পাটালি গুড়, খেজুর গুড়ের পাটালি মানে শক্ত লাগে পাটালি, এটা আখের গুড়ের পাটালি হয়, বেলি গুড়ের পাটালি যেটা বলা হয়। পাটালি মানে শক্ত লাগে পাটালি বলি আমরা, এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। এখন এটা আমি বুঝবো কী করে যে এই গুড়টার মধ্যে মানে সত্যি অরিজিনাল নাকি ভেজাল দেওয়া আছে।
আমি গুড়ের গায়ে একটু সামান্য একটু হাত দেবো, আপনি হাত দিন না, হাত দিন, যে কেউ হাত দিন প্লিজ হাত দিন। কী মনে হচ্ছে ফিলিংসটা? বালি আর কিছু লাগছে? শক্ত লাগছে। এইটাই বলছিলাম যে অরিজিনাল গুড় হলে কিন্তু শক্ত হবে না, অরিজিনাল গুড় নরম হবে, বালির মতো মনে হবে। আর এটা দেখুন শক্ত, মানে চিনি মেশানো আছে। আর শুধু তাই নয়, এই দেখুন এই ফর্মটা দেখুন চিকচিক করছে না, ক্রিস্টাল, মানে চিনি আছে বোঝা যাচ্ছে, এবং চিনি আছে বলেই কিন্তু শক্ত হয়ে গেছে। তাহলে অরিজিনাল গুড় যেটা হবে সেটা হবে খুব নরম হবে, বালি মনে হবে, সহজে ভেঙে যাবে, তবে অরিজিনাল। ঠিক আছে, এইভাবে। আর এসেন্সটা কিনতেই পাওয়া যায়, দেখুন গন্ধও নেই এখন, শুকলে কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে না, দেখুন গন্ধ আছে কি শুকলে, দেখুন কোনো গন্ধ নেই। তাহলে বোঝা গেল কী খাচ্ছি আমরা। থ্যাংক ইউ। হ্যাঁ, সবজিটা একটু বাইরে এইদিকে ঠিক আছে। আমলকি বাহ, নিয়ে এসেছি, যদি নিয়ে আমরা এসেছি। দেখি আমলকিটা হচ্ছে খুবই পিওর, মানে এটা পিওর কারণ আমরা এটা বাজারে এমনিও কিনতে পারি। কিন্তু আমরা যখন বাস বা ট্রেনে কোথাও যাতায়াত করছি তখন আমরা কি দেখতে পাই যে এই আমলকি প্যাকেট জাতীয় আমলকিগুলো বিক্রি হচ্ছে, কেউ সে কাঁচা আমলকি বলে গ্রিন কালারের আমলকি বিক্রি করছে। ওগুলো কি হয় আসলে ডুমুর ফল। ডুমুর ফলটাকে কি রাস্তায় পাওয়া যায়, সেই ডুমুর ফল, ওই ডুমুর ফলটাকে কি করে তুলে আনছে রাস্তা থেকে, এনে ওটাকে ছোট ছোট করে কেটে ওটাকে ভিনিগারে ডুবিয়ে রাখা হচ্ছে যাতে এটা টক মনে হয়। তাহলে আমরা কি ভাববো খেয়ে যে এটা আমলকি খাচ্ছি, আর ওটাতে হচ্ছে শুকিয়ে ওরমভাবে কালো করে প্যাকেট করে বিক্রি করছে, তো এটা হচ্ছে শুকনো আমলকি। আর যদি ফুড কালার দেয়, মানে গ্রিন ফুড কালার যেটা আমরা মেলাকাইট গ্রিন বলে জানি, ওই ফুড কালারটা যদি ইউজ করে তাহলে ওটা কাঁচা আমলকি বলে বিক্রি করে দিচ্ছে। বাট ওটা এখানে আমরা কোশ্চেন আছে, একটুখানি বলা আছে, ও ভিনিগারটা দেওয়া হয় নরম করার জন্য, আর সাইট্রিক অ্যাসিড দেওয়া হয় টকটক ভাব টানার জন্য, আচ্ছা আর যেটা করা হয় বিট নুনটা দেওয়ার টেস্টটাকে বাড়াবার জন্য। আরেকটা জিনিস, ঠিক আছে। নরমাল যদি কাঁচা আমলকি অনেক ট্রেনে যেগুলো বিক্রি হয়, হ্যাঁ। আমলকি নরমালি খেতে টক লাগে, বেশ। ঠিক আছে, ওটা যদি ভেজালো হয়, পাশে আমলকি খাওয়ার পর জল খেলে ওটা হালকা মিষ্টি ভাব আসে। তো সেক্ষেত্রেও কি ভেজাল আর নন ভেজাল ওই টেস্টটা দিয়ে বিচার করা যায়? হ্যাঁ, ওটা বেঁচে করতে হবে। যদি স্বাদ যদি চেঞ্জ হয় তাহলে এটা অরিজিনাল। অরিজিনাল চা। হ্যাঁ, জল খেলে আমলকির জিভে মিষ্টি আসে, কিন্তু অরিজিনাল। আজকাল তো চা ছাড়া চলেই না। চায়ের মধ্যে যেটা আছে, চায়ের মধ্যে খুবই সূক্ষ্ম যে ম্যাগনেট আছে সেটা রাখা আছে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব? একটা ম্যাগনেট, একদম ছোট হ্যাঁ, একদম। এই দেখুন, যেমন আমি এটাকে করছি, এই দেখুন কত ছোট লোহার যে চূর্ণগুলো দেখতে পারেন, এই যে ছোট ছোট লোহার চূর্ণগুলো রয়েছে, এগুলো থাকে অ্যাট দি এন্ড। এটা তো আমরা খাই না, এগুলো একদম লোহার যে চূর্ণগুলো, এই দেখুন এগুলোই এর মধ্যে মেশানো থাকে। আর কি হয় বলো, আর কি হয়? চায়ের আগে তো কি থাকে? আচ্ছা, চায়ের ক্ষেত্রে আরও ভেজাল আছে, আরও অন্যভাবে ভেজাল দিতে পারে। আচ্ছা, প্রথমত যে চা আমরা গরম জলে করি না ঠান্ডা জলে করি, এটা আমরা বলতে হয় প্রথমে। কেন গরম জলে করি? যাতে ফ্লেভার এন্ড এসেন্স এন্ড কালারটা আসে। বেশ, ঠান্ডা জলে করি না, ঠান্ডা জল আসবে না? আসবে? ঠান্ডা জল আসার কথাই নয়, যদি অরিজিনাল চা পাতা হয় ঠান্ডা জল আসবেই না। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্তে এলাম যে গরম জল দিলে চা পাতাটা তার রং ছাড়বে, এসেন্সটা আমি পাবো, তাই না? আর ঠান্ডা জলে হওয়ার কথা না। যদি ঠান্ডা জলে হয় তাহলে কি বুঝতে হবে? ওটা হচ্ছে ভেজাল, মানে কালার্ড চাটাকে ডাই করে আবার বিক্রি করা হয়েছে, পুনরায় বিক্রি করার জন্য ওরা ডাই করেছে, অরিজিনাল চার সাথে মিশিয়ে ওটা বিক্রি করেছে। সেটা আমি ধরবো কী করে? ধরুন সেই চা পাতাগুলোকে নিয়ে আসার পর আমার যে ব্লটিং পেপার হয় না, সাদা কালারের টিস্যু পেপার যেগুলো বলি আমরা, হালকা করে ভিজিয়ে ওই চা পাতাগুলো যদি দিই, তাহলে যদি কালার করা হয় তাহলে কিন্তু হালকা গোলাপি ছোপ পড়ে যাবে না, যদি রং করা হয়। আর অরিজিনাল দিলে কোনো রঙই আসবে না, কারণ আপনি তো বললেন যে গরম জল ছাড়া আসবে না, তাই না? বোঝা গেছে? দুধের আগে আমি মধুটা আসি, মানে প্রথমে যখন জন্মগ্রহণ করি প্রত্যেকে মধু দেয় না বাচ্চা মারা। দেখুন মধুতে কীভাবে ভেজালটা থাকে, তাই না? ধর কোথায় কলা? আপনার কলার আচ্ছা, কলা ধরছিস তুই? ধর, ঠিক আছে। আচ্ছা দেখুন, এটা আমি বলছি না কোন ব্র্যান্ডের মধু, এটা হচ্ছে মধু নিয়ে এসেছি। ঠিক আছে, আমি প্লেন একটা কাঁচের পাত্র নিচের মধ্যে জল আছে, এই তো।